এটা হলো আমাদের কলেজ। আর ওই যে দেখছেন সবার মাঝে মধ্যমণি হয়ে বসে আছে সুন্দরী মেয়েটা, ওর নাম হলো সোনালি। শুধু নামে নয়, ও সত্যিই খাঁটি সোনা। যেমন সোনার মতো ঝাঁ চকচকে সুন্দরী, তেমন গুণীও। পড়াশোনাতেও 1 নম্বর, আর গান গাওয়াতেও। সব শিক্ষক শিক্ষিকাদের পছন্দের তালিকাতে ওর নামটাই সবার ওপরে থাকে। কলেজে সব মেয়েরা ওর বন্ধু, আর ছেলেরা ওর বিশেষ বন্ধু হতে চায়। কিন্তু ওর প্রিয় বন্ধু হলাম আমি। আমার নাম হলো রিয়া। এই তো রিয়া, এসে গেছিস? এত দেরি হচ্ছে ভেবে আমি ভাবলাম আজ বুঝি আসবেই না। মাঝ রাস্তায় গাড়ির টায়ার পাংচার হয়ে গেল বলে দেরি হয়ে গেল রে। আর এই যে মৌমিতা, তোরা তো সাহস কি করে হয় সোনালির পাশে বসার? জানিস না ওটা আমার জায়গা? ওঠ বলছি। আরে দাঁড়া দাঁড়া, তুই শুধু শুধু ওর উপর রাগ করছিস। বেচারির অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু আমার পাশে বসবে, তাই তুই আসবি না ভেবে আমি ওকে বসতে বললাম। কিন্তু এখন তো আমি এসে গেছি। হ্যাঁ রে মমিতা, এখন তো রিয়া এসে গেছে, তুই উঠে যা। যেদিন রিয়া আসবে না সেদিন তুই বসিস। গুড মর্নিং অল। আজ পড়া শুরু করার আগে কালকের ফাংশন নিয়ে 2-1টা কথা বলতে চাই। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। তুমি কি নিউ জয়নি নিতা সাহা? হ্যাঁ স্যার। আমি ক্লাসের সাথে তোমার আলাপ করিয়ে দিই। সবাই শোনো, ও হলো তোমাদের নতুন বন্ধু নিতা। বিশেষ কারণবশত ও মিড সেশন থেকে জয়েন করছে। আশা করছি তোমরা ওকে সব রকম ভাবে সাহায্য করবে। আর নিতা, ওই যে ওকে দেখো, ও হলো সোনালি, আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট। আজ অবধি কোনো বিষয়ে ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। আজ থেকে তুমি ওর পাশে বসবে। কোনো কিছু বুঝতে না পারলে ওকে জিজ্ঞেস করবে। শুধু তুমি কেন, ক্লাসের আর কারুর কোনো সাবজেক্টে কোনো প্রবলেম হলে প্রফেসরদের না পেলে সোনালির কাছে বুঝে নেবে। সোনালি হলো এই ক্লাসের বেস্ট স্টুডেন্ট। ওকে স্যার। হ্যাঁ, তা যেটা বলছিলাম, তোমরা কাল টিচার্স ডে সেলিব্রেশনটা খুব সুন্দরভাবে অর্গানাইজড করেছিলে। বিশেষত সোনালির গান শুনে আমরা সবাই মুগ্ধ। তাই প্রিন্সিপাল স্যার ঠিক করেছেন যে এবারের কলেজ সোশ্যালটা আরো বড় করে করবেন। আর যদি সোনালির মতো আর কেউ গান গাইতে জানো, তাহলে তারাও গান গাইতে পারো। ঠিক আছে, তাহলে এবার আজকের সিলেবাস শুরু করা যাক। সত্যি সোনালি, ফাংশনে তুই যা গিয়েছিস না, মুম্বাইয়ে গেলে তুই প্লেব্যাক দিতে পারবি। শুধু প্লেব্যাক? আমাদের সোনালি মুম্বাই গেলে সব হিরোইনদের কেরিয়ারে 12টা বেজে যাবে। এত সুন্দরী হিরোইন আজ অব্দি কোনো সিনেমায় দেখা গেছে নাকি? সোনালি, তুমি এখানে? আমি কখন থেকে তোমায় খুঁজছি। ওই দেখ, হিরোইনের নাম করতে না করতেই ভ্যাম্প এসে হাজির। আমায় খুঁজছিলে? কেন বলো তো? আমি তো ফাংশনে ছিলাম না, তাই তোমার গানও শুনতে পাইনি। তাই ভাবলাম লাঞ্চ ব্রেকে তোমার গান শুনলে কেমন হতো। খুব খারাপ হতো, মামার বাড়ির অবতার একেবারে। আহ রিয়া, ওভাবে বলিস না। আসলে কি বলতো নিতা, আমার গান গাইতে গেলে সঠিক পরিবেশের দরকার। এরকম যেখানে সেখানে হুটহাট করে যার তার কথায় গান গাইতে পারি না। প্লিজ কিছু মনে করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোনালির সেদিনের গানের অনারে আজ সমীররা আমাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। নো প্রবলেম, এনিথিং ফর সোনালি। আই তোরা খা,
আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না, গানের গলাটা নষ্ট হয়ে যাবে। বাহ, তোমার কি সহ্য শক্তি গো! গানের জন্য কোল্ড ড্রিঙ্ক খাবে না? আমার তো কোল্ড ড্রিঙ্ক দেখলেই তেষ্টা পায়। আসলে ছোটবেলা থেকেই বাড়িতে এত খাবার দাবার দেখেছি না, যে কোনো খাবারের প্রতি আমার কোনো লোভ নেই। তবে তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি। আমাদের বাড়িতে যারা কাজ করেন তাদের একজনের ছোট্ট একটা ছেলে আছে, ওরও কোল্ড ড্রিঙ্ক দেখলেই তেষ্টা পায়। আমি ওকে দিয়ে দিই। আসলে জন্মেও খেতে পায়নি তো, তাই। আয় সমীর, তুই ওকেও কিন্তু একটা কোল্ড ড্রিঙ্ক খাওয়াস। না গো, আমি খাবো না, ছেড়ে দাও। ওমা, খাবে না কেন? সমীর খাওয়াবে তো, পয়সা লাগবে না। আই, তোরা থাম তো, কোথায় কোথায় বড্ড হাসিস। নিতা, তুমি রাগ করো না, বিরুদা কোল্ড ড্রিঙ্ক দিলে কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নিও, কেমন? না, আমি ভাবছিলাম সামনের অনুষ্ঠানে আমিও সোনালীর সাথে গান গাইব। কি, তুই গান গাইবি? তুই গান গাইতে জানিস? তুই জানিস সোনালী কত ভালো গান গায়? হ্যাঁ, কিছুটা তো জানি, আর বাকিটা না হয় সোনালী আমাকে শিখিয়ে দেবে। হ্যাঁ, শিখিয়ে দেবে। শিখিয়ে দিলেই কাক কোকিল হয়ে যায় না, বুঝেছিস? দেখো নিতা, তোমাকে একটা কথা বলি, আমি না গানের টিউশন করি না। আর তাছাড়া একটা মানুষের সাথে কথা বললেই বোঝা যায় যে তার গান হবে কি হবে না। তাই আমি কেন কারোর কাছে তুমি গান শিখে পয়সা নষ্ট করতে চেও না, কারণ ওটা না তোমার দ্বারা হবে না। তোমার অন্য কোনো হেল্প লাগলে বলো, আমি অনেক গরিব দুঃখীদের টাকা পয়সা দিয়ে সাহায্য করি। উফ, এত কথা বলে আমার মাথাটা ব্যথা হয়ে গেল। এখন নেক্সট লেকচারটা কি করে করবো কে জানে। ডোন্ট ওয়ারি ডিয়ার, তুই ক্লাসে চল, আমি তোর মাথা টিপে দিচ্ছি। থ্যাংক ইউ রে, তুই না থাকলে যে আমাদের কি হবে। এইভাবেই নিতা যত সোনালী আর আমাদের সাথে বন্ধুত্ব করতে এগিয়ে এলো, ততই আমরা ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দিতে লাগলাম। তবু নিতা নিজেকে আমাদের বন্ধু হিসেবেই ভাবতে লাগলো। আর এভাবে আস্তে আস্তে পরীক্ষার সময় এগিয়ে আসতে লাগলো। সোনালি, তোর কালকের কেমিস্ট্রির নোটসটা দিবি রে? আমি তো দুদিন আসতে পারিনি। এ বাবা, নোটস কি করে দেব? আমায় পড়তে হবে না? 2-1 দিনের মধ্যেই তো পরীক্ষা। ঠিক আছে, আমি না হয় কলেজ ছুটির পরে জেরক্স করে ফেরত দিয়ে দেব। সরি রে, ছুটির পরে আমি 1 মিনিটও দাঁড়াতে পারবো না। আর তাছাড়া আমাকে তো চিনিসই, স্যারের নোটসের পাশে পাশে আমি নিজের নোটসও লিখি। সেটা তো অন্য কাউকে দেওয়া যায় না, তাই না? ও আচ্ছা, তাহলে রিয়া, তুই কি তোর খাতাটা দিবি? রিয়া, আমি তোর জন্য কেমিস্ট্রি ল্যাবে ওয়েট করছি। এটা কিন্তু প্র্যাকটিক্যাল ফাইনাল, তাড়াতাড়ি আয়। তুই যা, আমি আসছি। সরি রে সমীর, আজ তো থিওরি ক্লাস ছিল না, তাই আমি আজ ওই খাতাটাই আনিনি, না হলে আমি তোকে ঠিক দিয়ে দিতাম রে। কিন্তু কেমিস্ট্রির অত ইম্পর্টেন্ট নোটসগুলো না পেলে তো আমি ফেল করে যাব। না না, তুমি ফেল করবে না। এই যে কেমিস্ট্রি নোটস, এটা আজ বাড়ি নিয়ে যাও, কাল মনে করে নিয়ে এসো। কিন্তু তুমি পড়বে না? অসুবিধে হবে না? আমি না হয় আজ অন্য কোনো সাবজেক্ট পড়ে নেব, অসুবিধে একটু হবেই, কিন্তু বন্ধুদের জন্য তো এটুকু করাই যায়, তাই না? বন্ধু? কিন্তু আমরা তো তোমার সাথে কথাই বলি না। তাতে কি হয়েছে, আমি তো তোমাদের বন্ধুই ভাবি। আজ আমি তোমার ল্যাব পার্টনার, তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখনই তোমার সমস্যাটার কথা শুনতে পেলাম। আমার হাতের লেখা খুব একটা ভালো না, তবু চেষ্টা করলে পড়তে পারবে। থ্যাংক ইউ সো মাচ।
সোনালি, তুই তুই সমীরের সাথে এটা না করলেই পারতিস। বেচারা সত্যিই অসুস্থতার জন্য কলেজে আসতে পারেনি। তুই দিলি না বলে নিতা ওর নোটসগুলো দিয়ে দিল। শোন, নিতার মতো মেয়েদের নোটসের মূল্যই বা কতটুকু? যারা ফার্স্ট হয় তারা এসব বোকামি করে না। তুই এখন কাজে মন দে তো। আমার মনে হয় এটাতে হিট অ্যাপ্লাই করলে কেমিক্যাল চেঞ্জেসগুলো ঠিকঠাক বোঝা যাবে। না না সোনালি, খবরদার না। লাস্ট ক্লাসে স্যার বলে দিয়েছিলেন ওই রিয়াকশনগুলো ল্যাবে না করার জন্যে। তুই থাম তো। ওসব জ্ঞান তোদের মতো মিডিওকারদের জন্য, আমার মতো জিনিয়াসদের জন্য নয়। বেশি মার্কস পেতে গেলে স্পেশাল কিছু করতে হয়। নে, এবার এটাতে হিট দে। বাঁচাও! সোনালি, সোনালি আমাকে বাঁচা! দাঁড়া, আগে আমার পেপারগুলো তুলি, না হলে সব চলে যাবে। সোনালি, রিয়ার সামনে থেকে টেবিলটা সরাও, ওটাতে আগুন লেগে গেছে। সোনালি, বাঁচা আমাকে! সরি রিয়া, আগুনে আমার বড্ড ভয় করে। তুমি তোমার বন্ধুকে বিপদে ছেড়ে চলে এলে, তোমার লজ্জা করলো না? ওকে বাঁচাতে গিয়ে আমার হাত পুড়ে গেলে। আর তাছাড়া এই নোটসগুলো আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, এগুলো পড়ে গেলে কি হতো? সত্যি সোনালি, আই এম অ্যাশেমড অফ ইউ। তুমি ভালো স্টুডেন্ট হতে পারো, কিন্তু ভালো মানুষ হতে পারোনি। সারা ঘরে তো আগুন ছড়িয়ে গেল, এবার মেয়েটার কি হবে? বাঁচাও! 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 আপনি চিন্তা করবেন না স্যার, আমি যাচ্ছি। নিতা, নিতা সাবধানে, সাবধানে নিতা। তাড়াতাড়ি ওঠো রিয়া, ওঠো। রিয়া তোমার বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও তুমি ওকে বিপদের মধ্যে ছেড়ে চলে এলে। আর এমন বিপদ যেটা তোমার জন্যই হয়েছিল। বন্ধুর প্রাণের চেয়ে তোমার কাছে তোমার পরীক্ষার মার্কস বেশি হয়ে দাঁড়ালো। আর সেখানে নিতা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওকে বাঁচিয়ে আনলো। তুমি ক্লাসের সেরা স্টুডেন্ট হতে পারো, কিন্তু মানুষ হিসেবে তুমি একদম শূন্য পাবে। নিতাই আমাদের কলেজের প্রকৃত সম্পদ। সেদিন স্যারের সাথে সাথে আমরাও বুঝতে পেরেছিলাম যে নিতা ঠিক কত বড় মনের মানুষ। আর তার সাথে আরেকটা জিনিসও বুঝেছিলাম, সোনালি শুধু নামেই সোনালি, কারণ চকচক করলেই তো আর সোনা হয়ে যায় না।